একটা বাসাতে কিন্তু কম বেশি অনেক পরিমাণে জিনিস থাকে। তো জিনিসগুলো যদি প্রথম থেকেই আমরা ধুয়ে একদম চকচক করে শুকিয়ে অন্য বাসায় নিতে পারি তাহলে কিন্তু কাজ অনেকটাই কমে যায়। বাসা চেঞ্জ করার আগে অবশ্যই এই কাজগুলো আমি করে থাকি, সবগুলো জিনিস ধুয়ে তারপরে নিয়ে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসফিজ অলডান ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করেছি দুপুর থেকে, আর আজকের ভিডিওতে কিন্তু 2 দিনের ভিডিও মিলে আমি একটা ভিডিও রেডি করেছি। তো দুপুরবেলা পাতাকপি ভাজি করব আর এই যে শিং মাছ ভুনা করব, দুটো রান্নাই একসাথে বসিয়ে দিয়েছি। তো এদিকে আমার পাতাকপিটাও ভাজা হয়ে গিয়েছে আর ওইদিকে কিন্তু শিং মাছটাও অলরেডি রান্না হয়ে যাচ্ছে। রান্না বান্না শেষ করেই খেয়ে নিব। তো এইদিকে দেখেন একদম ঝাল ঝাল করে একটু শিং মাছ ভুনা করেছি। শিং মাছ ভুনা করার সময় আমি কিন্তু একটু ঝোল রেখে দেই। শিং মাছের ঝোলের তরকারি খেতে কিন্তু মাশাআল্লাহ খুব মজা লাগে। আর বাজার থেকে মাছ নিয়ে এসেই রান্না করেছি, মাছটা আমি ফ্রিজে রাখিনি। আর ওই যে পুঁটি মাছ, ছোট ছোট পুঁটি মাছগুলা, সেইগুলা আমি এখন একদম মচমচে করে ভেজে নিব। এর মধ্যে যে বড় সাইজের পুঁটিগুলো ছিল সেগুলো একদিন ভাজি করে খেয়েছি, আর এখন মাঝারি সাইজের, তো এগুলোও আমি একদম মচমচে করে ভেজে নিব। এভাবে পুঁটি মাছগুলো ভেজে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, মাশাআল্লাহ অনেক মজা লাগে। অনেকেই কিন্তু পুঁটি মাছ পছন্দ করে না, বিশেষ করে দেশি পুঁটি মাছগুলা, ওই যে গলায় কাটা বিঁধার জন্য। তো এই পর্যায়ে আমার পুঁটি মাছ কিছু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একসাথে করে নেড়ে চেড়ে ভাজি করে নিব। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা এখনও লাইক করেননি, একটা লাইক করে দিবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো রান্নাবান্না শেষ হলো, খাওয়া দাওয়া হলো, তারপরে টেবিলে বসে মেবি আমি কোনো একটা জরুরি কাজ করছিলাম, আর আমার ছেলে হাজব্যান্ড বসে বসে গল্প করতেছে, খেলতেছে। এখন না আমার বাসাটা কিন্তু টিপটপ করে গুছানো নাই, বাসা যেহেতু চেঞ্জ করব, সব কিছু এলোমেলো হয়ে আছে। এটা ছিল সন্ধ্যার পর, কয়েক পিস পাউরুটি ছিল আর মুরগির মাংস সিদ্ধ করে একটু ব্লেন্ড করে নিয়েছি। তো এখন ছোট ছোট করে চিকেন বল বানিয়ে দিব। এটাকে চিকেনের চপও বলতে পারেন, আমি আসলে বল বল করে বানিয়ে ভেজেছি, তাই আর কি চিকেন বলটাই নাম দিয়ে দিলাম। তো ডিম অ্যাড করে পাউরুটি দিয়ে মাংস দিয়ে সবকিছু একসাথে মেখে সুন্দর করে ভেজে নিব। এই ধরনের নাস্তা আইটেম বিকেলবেলা শীতের দিনে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে, আর ফ্যামিলির সবাই খেতে খুব পছন্দ করে। মাংসটা আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছি, এখন এটার সাথে মিক্স করে গোল গোল করে বল বানিয়ে নিব। কোনো কিছু দিব না মশলা, কারণ মুরগির মাংসটা দিয়ে দিব। মুরগির মাংসটার মধ্যে আমি সব কিছু দিয়েছি, দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেব। তো এই যে চিকেনের বলগুলো বানানো হয়ে গেছে, এইভাবে করে বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলাকে সুন্দর করে ভেজে নিব। মাংসের মধ্যে আমি সব ধরনের মশলা দিয়েছিলাম, যার জন্য এর মধ্যে তো এর মাঝখানে দেখেন চিকেন বলগুলো ভাজা হয়ে গেছে, আমি এভাবে করে ডেকোরেশন করে দিয়েছি। আমার বাচ্চা মাশাআল্লাহ অনেক পছন্দ করেছে এই খাবারটা। অনেক সময় দেখা যায় পাউরুটি কিন্তু বাসাতেই থাকে, তো ইউনিক একটা রেসিপি আজকে বানিয়ে আমার ছেলেকে উপহার দিলাম। আমার ছেলে তো মাশাআল্লাহ অনেক খুশি, সে বলেছে খুব মজা হয়েছে। এটা ছিল নেক্সট ডে সকালবেলা। গুড মর্নিং সবাইকে। সকাল বলতে এখন বাজে 11টা 20 মিনিট। তো স্কুল থেকে বাচ্চার এক্সাম শেষ, বাচ্চাকে নিয়ে বাসায় চলে এসেছি। এক্সাম আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভালো হয়েছে। তো সে অলরেডি সোফায় বসে পড়েছে, স্কুল থেকে এসে নাকি সে টায়ার্ড। আর আমি আমার বাসাটা দেখতেছিলাম কি এলোমেলো, কখন কি কাজ গুছাবো। স্কুল করে এসে এসে আমার একদম কান্না চলে আসতেছে। তো প্রতিদিনই একটু একটু জিনিস কাজ করে করে আমি গুছাচ্ছি, একদম সব জিনিস পরিষ্কার করে আমি এই বাসা থেকে নিয়ে যাব। এর জন্য প্রতিদিনই অল্প অল্প করে আমি সব ধরনের জিনিস ধুয়ে গুছানোর চেষ্টা করছি, যেহেতু আমার হাতে 1 মাস সময় আছে। 1 মাসের মধ্যে আমি সব জিনিস একদম চকচকা করে ধুয়ে নিতে পারবো। তো আজকে সিদ্ধান্ত নিলাম যে
দুপুরবেলা হাতে একটু সময় আছে, তো ফুলগুলা একটু ধুয়ে নেই। তো ফুলগুলা আমি তো সবগুলো ফুল আমি এই যে গোসলখানার মধ্যে নিয়ে আসলাম। এখন আমি গুঁড়ো সাবান পানিতে গুলিয়ে ফুলগুলো একটু কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে আস্তে আস্তে হাতে ডলে এগুলো ধুয়ে নিব। ফুলগুলো তো দেখা যায় মাঝে মধ্যেই ধোয়া হয়, ধুলো পড়েছে। ফুলগুলোর বয়স কিন্তু প্রায় 7 বছরের মতো, এখনও দেখেন চকচকে আছে। কারণ মাঝে মাঝে এদেরকে আমি শাওয়ার দিয়ে সুন্দর করে ওয়াশ করে একদম রোদে শুকিয়ে নেই। তো এখন এই যে ছাদে আমি এভাবে করে একটা একটা করে ঝুলিয়ে দিয়েছি। সুন্দর করে শুকিয়ে যাওয়ার পর এগুলো নির্দিষ্ট জায়গায় প্যাকেট করে নিব। এরপর ফুলগুলো ধুয়ে ছাদে দিয়ে আসার পর আমি বাসাটা হালকা একটু ক্লিন করে একদম মুছে নিয়েছি, মানে গুছিয়েছি টুকিটাকি। একদমই নোংরার মধ্যে থাকতে আর ইচ্ছা করতেছে না। এখন এই বাসা গুছানোর কাজ আর গায়ে লাগতেছে না, মানে দেখা যাচ্ছে কি বাসাটা যেহেতু ছেড়ে দিব এই জন্য বাসার কাজ আর গায়ে লাগতেছে না। তা না হলে তো মাশাআল্লাহ অনেক সুন্দর গুছিয়ে রাখি। এর মাঝখানে দেরি হয়ে গেছে, তাড়াহুড়া করে লাউ কেটে ডাল দিয়ে আমি একটু পাতলা খিচুড়ি রান্না করব। আর ভাত তরকারি রান্না করতে গেলে অলরেডি আমার বিকেল হয়ে যাবে, তার জন্য আগে খিচুড়িটা রান্না করে নেই। দুপুরে আপাতত খাই, পরে রাতে রান্না করব। খিচুড়িটা কিন্তু প্রেসারে বসিয়ে দিয়ে আমি গোসলে ঢুকেছি। গোসল থেকে বের হওয়ার পর অলরেডি এই যে ক্যামেরার সামনে চলে এসেছি। অনেক দিন পর, অনেক দিন আপনাদের সাথে ক্যামেরার সামনে এসে কথা বলা হয় না। অনেকেই আমার ভিডিও দেখে মেসেজ করেছেন যে আপু কেন লাইভে আসো না, আপু তোমার ভিডিও দেখি। আসলে আমি সবাইকে বলেছি যে আমি বাসা শিফট করব, এই ডিসেম্বর মাসটা আমি পুরোটাই ব্যস্ত থাকব। জানুয়ারি মাসের 10 দিন পর থেকে আমি ফ্রি হব ইনশাল্লাহ। তখন ইনশাল্লাহ আমি আগের মতো সবাইকে সময় দিব। এখন আমি মানে ভিডিও যে দেখি না তা না, সবার ভিডিও দেখি, কিন্তু একটু দেরি হয়ে যায়, টাইমলি হয়তো দেখতে পারছি না। যারা আমার মতো বাসা চেঞ্জ করো বা গৃহিণী আছো তারা তো জানোই একটা বাসা, ধরো যে 8 বছরের সংসার, সেটা চেঞ্জ করা কতটা যে কঠিন, সেটা যারা বাসা চেঞ্জ করো তারা আমার কষ্টটা অন্ততপক্ষে বুঝবা। তো আমি সবাইকে বলতেছি, আমি সবার লাইভে আগে সময় দিতাম, সবাই আমার ভিডিও দেখতো। এখন আমি লাইভে সময় না দিলেও অনেকে আমার ভিডিও দেখে দেয়, তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি ইনশাল্লাহ সবার লাইভে জয়েন হওয়ার চেষ্টা করব। তো এরপর আমি কিন্তু অলরেডি 2 বালতি কাপড়ও ধুয়েছি। তো কাপড়গুলো ধুয়ে একদম ছাদে দিয়েছি। এখন ছাদে কাপড় শুকাবে আর আমি হচ্ছে আমার চুল শুকাবো বসে বসে। এটা তো আমার প্রতি শীতের একটা রুটিন, মানে ছাদে বসে গায়ে রোদ লাগাই, চুলে রোদ লাগাই, তারপরে আমি নিচে যাই। তো এর মাঝখানে দেখলাম আমার সবগুলো ফুল একদম শুকিয়ে গিয়েছে, একদম চকচক করতেছে। কি পরিমাণে যে ধুলা পড়েছিল। বাসা কিন্তু যে খুব একটা ধুলা আসে বাসার মধ্যে আশেপাশে থেকে তা না, বাসায় পর্দাও দেওয়া আছে, তারপরে এত যে ধুলা কোথা থেকে আসে। তো এরপর আবার আমার হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছে। এখন সবাই মিলে ঘি দিয়ে এবং আচার দিয়ে খিচুড়িটা খেয়ে নিব। তো খিচুড়িটা প্লেটে বাড়তে বাড়তে তোমাদের সবার কাছে আবারও রিকোয়েস্ট করব, যারা আজকে প্রথম এবং নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথার কোনো অংশ যদি এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন, সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি আপনার সময় এবং সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন, যদি আমার ভিডিও আপনার ভালো লাগে। একদম ল্যাটকা খিচুড়ি, গরম গরম লাউ দিয়ে ডাল দিয়ে, তার সাথে মজার ঘি আর আমের আচার, জলপাইয়ের আচার। মাশাল্লাহ, খিচুড়িটা যখন ঘি দিয়ে মেখে আমার ছেলেকে দিয়েছি, মাসফি বলেছে মামুনি খিচুড়িটা এত মজা লাগছে, ঘি দিয়ে আমি 1 প্লেট খিচুড়ি খাবো। আসলে সে 1 প্লেট খিচুড়ি খায়নি, মানে ওরকম বলেছিল, হয়তো ঘি দিয়ে তার অনেক মজা লেগেছিল খিচুড়িটা। তো এর মাঝখানে সবার প্লেটে আমি ঘি দিয়ে নিলাম, আর এরপর আমার ছেলের প্লেটে খিচুড়িটা হালকা হালকা ঠান্ডা করে তারপরে ওকে আমি খাইয়ে দিব। ও একাই খাইতো, কিন্তু দেখলাম যেহেতু খিচুড়ি ঘি দিয়ে সুন্দর করে মেখে খেতে হবে, আমি ওকে খাইয়ে দেই। তো অনেক মজা হয়েছিল মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। লাটকা খিচুড়ি সবসময়ই কিন্তু অনেক মজা লাগে। ডাক্তারের কাছে আছে। কোনটা ডাক্তার? ওই ডোমারে হয়েছে বলে না খাবার খাওয়াও। ছেলের সাথে গল্প করলাম আর ছেলেকে খাইয়ে দিলাম। ছেলের কিন্তু খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ।
ছেলেকে খাওয়ানোর পর এখন আমি খাবো। তো আমি হচ্ছে আমার পছন্দের আচারগুলো নিয়ে নিচ্ছি। পছন্দের আচার দিয়ে কিন্তু খিচুড়ি খাইতে আমার খুব মজা লাগে। প্রথমে আচার দিয়ে টেস্ট করতেছি, তারপরে একটু ঘি দিয়ে খাবো। আমার আচার দিয়ে খিচুড়ি খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। অনেক দিন পর আসলে ব্যস্ততার জন্য সময়ের অভাবে আমি এরকম ল্যাটকা খিচুড়ি রান্না করে দুপুরবেলা খাচ্ছি। ল্যাটকা খিচুড়ি খাওয়ার সাথে সাথে আজকের ভিডিওটা থেকে এখানে বিদায় নিয়ে নিব। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওর কথার মাঝখানে কোনো ভুল হয়ে থাকলে প্লিজ ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি বেশি ভালো লাগলে প্লিজ ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া রাখবেন। আমরাও আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য দোয়া রাখবো। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।